মমতা দিকে প্রশ্ন করুন কেন তামান্নার মাকে কেন এত আসতে হচ্ছে? হুমকি দিচ্ছে যে মেরে দেবো, মারবো, লাশ ফেলে দেবো, যে টার্গেট করছে, এত করছে, টার্গেট করছে, আবার যে আমাদেরকে যে সহযোগিতা করবে তাদেরকেও পর্যন্ত মেরে দেবে। হ্যাঁ, হুমকি আসছে, জানানো হয়েছে। ওই জন্য আমরা আইনজীবীর কাছে এসেছিলাম। পুলিশের উপরে এখন পর্যন্ত বিচারের জন্য এসেছি, আমরা বিচার চাই। কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফলের দিনই বোমাবাজির জেরে বলি হয় ছোট তামান্না, মৃত্যু হয় তার, এবং পরবর্তীতে পুলিশের উপর ভরসা রাখতে না পেরে ছোট তামান্নার মা বাবা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কারণ গত যে ঘটনা ঘটে সেই ঘটনায় 24 জনের নামে এফআইআর করেছিলেন তার মা বাবা, কিন্তু সেখানে দাঁড়িয়ে মাত্র 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বাকি 15 জন এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে বলে তারা দাবি করেছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের বিরুদ্ধে লড়বেন মামলাটি, এবং কি বলছেন তামান্নার মা বাবা সবসময় আপনাদের শোনাবো। কেন আমরা একটু আসছি, একটু মমতা দিকে জিজ্ঞাসা করুন, মমতা দিকে প্রশ্ন করুন কেন তামান্নার মাকে কেন এত আসতে হচ্ছে? আমি একটা সাধারণ মেয়ে, কেন এত আসতে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে? আমি আইনজীবী বিকাশ ভট্টাচার্যের কাছে এসেছিলাম আমার মেয়ের ন্যায্য বিচারের জন্য, বলে চেয়ে গেলাম, ন্যায্য বিচারের আশা করছি। তো বাকিটা উনি বলবেন, বিকাশ ভট্টাচার্য বলবেন ওনার কাছে কি আশ্বস্ত, কি হ্যাঁ আশা রাখছি, উনি ন্যায্য বিচারের আশা রাখছি, উনি ন্যায্য বিচার পাইয়ে দেবেন। সিবিআই তদন্ত চেয়েছেন না, সিবিআই এর আপাতত সিবিআই আইনজীবী বলবেন, আমরা আইনজীবীর কাছে যা বলার উনি করবেন। এবার যা বলার যাওয়ার সময় বলছিলেন যে এখনো পর্যন্ত আপনাদের কাছে হুমকি আসছে, আপনারা ভয়ে রয়েছেন, এটা যদি একটু বলেন। হ্যাঁ, হুমকি আসছে, সেই সব জন্য দিদি মুখ্যমন্ত্রীর বিষয়ে আপনি বলছিলেন, ওই জন্য আমরা দিদি মুখ্যমন্ত্রীর বিষয়ে আপনি বলছিলেন, দিদি মুখ্যমন্ত্রী যোগাযোগ করেছেন, সেটা আমরা তো সবই তো বললাম, আমরা বিচারের জন্য এসেছি, আমরা বিচার চাই। আলিফা আহমেদ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? আলিফা আহমেদ আপনাদের নতুন বিধায়ক, আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। আপনাদের সঙ্গে ফোন টোন করেছে, যোগাযোগ করেছে? যোগাযোগ করেনি আলিফা আহমেদ? কোন ভরসা রাখছেন তাদের উপর যে আপনার মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের প্রশ্ন শুনেছি? কার কাছে আমরা একটাই, আমরা চাই বিচার, আমরা বিচার চাই, আমরা কিছু সেই জন্য আমরা আইনজীবীর কাছে বিচার চাই। আমরা বিচার চাই, একটা জায়গায় একটাই চাই বিচার, আমরা এই বিচার, তার জন্য আমরা আইনজীবীর কাছে এসেছি। এবার বাকিটা আইনজীবী বলবে। ইনভেস্টিগেশন কি তাহলে ঠিকঠাকভাবে তদন্ত ঠিকঠাকভাবে হচ্ছে না, জানতে পারবেন সেগুলো? এটা পরে সমস্ত আইনজীবীরা জানতে পারবেন। আশা দিলেন যে ন্যায্য বিচারের জন্য এসেছিলাম, ন্যায্য বিচার আশা করছি, লড়াই করতে হবে, তার জন্য লড়াইয়ের আশা দিলেন, ন্যায্য বিচারের আশা দিলেন। এখনো পর্যন্ত যে ঘটনা হয়েছে সেই ঘটনায় কতজন দোষী যারা কি গ্রেপ্তার হয়েছে? 9 জন গ্রেপ্তার হয়েছে, এখনো 15 জন বাইরে আছে। তো এখন পর্যন্ত পুলিশের উপরে ভরসা রেখে পুলিশের কাজ করবে। তো আমরা পুলিশকে বারবার বলছি যে বাকিদেরকে অ্যারেস্ট করতে, যে 15 জন খোলামেলায় বেড়াচ্ছে ওদেরকে অ্যারেস্ট করতে। আপনারা কি সিবিআই চাইছেন? না, আমরা সিবিআই চাইছি না, পুলিশের উপরে এখন পর্যন্ত ভরসা আইনজীবী বলবে, আইনজীবীরা আইনজীবীকে বলেছে, তো উনি বলবেন কি দরকার না দরকার। আর হুমকি আসছে, হ্যাঁ, যে বাইরে আছে ওই জন্য আমরা আতঙ্কে আছি, আমরা সব সময় আতঙ্কতেই থাকি। ওরা হুমকি দেয়, বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে ওরা কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে, ওটা আমরা আইনজীবীকে জানিয়ে গেছে। এবার আইনজীবী যা বলবেন উনি করবেন। 24 জনের নামে এফআইআর করেছিলেন? হ্যাঁ, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 15 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে আর হুমকি দিয়ে যাচ্ছে, কন্টিনিউ হুমকি দিচ্ছে। তাদের মধ্যে কারোর নাম বলতে চান? হুমকি দিচ্ছে যে মেরে দেবো, মারবো, লাশ ফেলে দেবো, যে টার্গেট করছে, এত করছে, টার্গেট করছে, আবার যে আমাদেরকে যে সহযোগিতা করবে তাদেরকেও পর্যন্ত মেরে দেবে, এমন ওরা। তাদের কারোর নাম বলতে চান? না, আমি
এই মুহূর্তে আর অত কথা বলতে চাইছেন না। আর হ্যাঁ, পুলিশকে জানিয়েছে, পুলিশ বলেছে করবে না কিছু, পুলিশ বলেছে ওদের আর নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।